আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। এখন একদল এসে বলবে 13 ফেব্রুয়ারি তো ফাল্গুন না, 14 ফেব্রুয়ারি ফাল্গুন। আমি নিজেও জানি 14 ফেব্রুয়ারি ফাল্গুন, এখন 14 ফেব্রুয়ারিতেই ফাল্গুন পালন করা হয়, কিন্তু শুরু থেকেই তো 13 ফেব্রুয়ারিতেই ফাল্গুন পালন করেছি, তো সেজন্য আমার 13 ফেব্রুয়ারিকেই পহেলা ফাল্গুন মনে হয়। যখন থেকে 14 ফেব্রুয়ারিকে পহেলা ফাল্গুন ঘোষণা করা হলো, তখন থেকে আমি 2 দিন ফাল্গুন সেলিব্রেট করি। 13 ফেব্রুয়ারি হচ্ছে আমার নিজের জন্য ফাল্গুন, আর 14 ফেব্রুয়ারি হচ্ছে সবার জন্য ফাল্গুন। এবারের ফাল্গুনটা তো একটু ভিন্ন রকমই গেল, যেহেতু 12 তারিখ ইলেকশন ডে ছিল আর 13 তারিখ তো সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। বাট 13 তারিখ যদি আমি ফাল্গুন সেলিব্রেট না করি আমার নিজের কাছে ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম বাসার ছাদেই আমি ফাল্গুনের জন্য পিকচার্স ভিডিও তুলে নেই। আর অলওয়েজ আমি ফাল্গুন নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, অনেক কিছু আমি শপিং করি, অনেক অনেক প্ল্যান থাকে, অনেক ইউনিক কিছু করার চেষ্টা করি, কিন্তু এবার তো একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে বের হতে পারবো কি পারবো না। তাই খুবই সিম্পল কিছু কেনাকাটা করেছি, কিন্তু সেটা আমি 14 তারিখের জন্যই রেখে দিয়েছি, যদি বাই চান্স বের হতে পারি আর কি। আর 13 তারিখে যেহেতু আমি বাসার ছাদেই সেলিব্রেট করব, তো আমি আমার আগের একটা শাড়ি নিয়েছি, যে শাড়িটা আমি আগেও পরেছি সেটাকে একটু ডিফারেন্ট ভাবে একটু ক্যারি করার চেষ্টা করেছি আর কি। তো আমি শাড়ি চুড়ি সবকিছু পরে রেডি হলাম, কিন্তু সমস্যা হয়েছে ফুল নিয়ে। আমি এখন ফুল কোথায় পাবো? সবই তো অফ, আমাদের এখানে সব দোকান প্রায় অফ। যেখানে আমাদের এখানে রাস্তা অনেক বেশি হইচই পূর্ণ থাকে, কিন্তু আজকে পুরো রাস্তা অনেক বেশি চুপচাপ ছিল, তেমন কোনো মানুষ ছিল না। কিন্তু ফাল্গুনের দিন চুলে ফুল পরবো না, এটা কি হয় নাকি? তো যেহেতু ফুলের দোকান সবই অফ ছিল, তো আমি আমার হাজবেন্ডকে বললাম নদীর ওখানে একটা গাছ আছে, সেখানে হলুদ হলুদ কিছু আমি ফুল দেখেছি কিছুদিন আগে, আর যেহেতু আমি হলুদ রঙের একটা শাড়ি পরেছি, তো আমার একটু হলুদ ফুলই দরকার ছিল। তো আমি আমার হাজবেন্ডকে বললাম চলো ওখানে যাই, দেখি কিছু ফুল নিতে পারি কিনা, কারণ যেহেতু সব দোকানই বন্ধ। তাই আমার হাজবেন্ডও আমাকে নিয়ে গেল, আর কষ্ট করে সে আমাকে সেখান থেকে কিছু ফুল ছিঁড়ে দিল। ফুলগুলো কি ফুল, ফুলের নাম আমি জানি না, জংলি ফুল নাকি আমি তাও জানি না, বাট নাই মামার থেকে কানা মামা ভালো একটা কথা আছে না। যেহেতু হাতের কাছে কোনো ফুলই পাচ্ছিলাম না, তো এই ফুলগুলোকে আমি আমার বসন্তে কাজে লাগালাম। ওই হলুদ ফুলগুলো দেওয়ার পর আমার হাজবেন্ড গাছে কিছু অরেঞ্জ কালার ফ্লাওয়ার দেখেছে, সেগুলো আমাকে পেরে দিয়েছিল। এরপর আমি আম ভর্তা, বড়ি ভর্তা আর চালতার আচার দেখতে পেলাম, তো চালতার আচার নিয়েছিলাম, কিন্তু আচারটা একদমই মজা না। এরপরে কমলা রঙের বাগান বিলাস গুলো হাতে নিয়ে রিক্সা করে চলে আসলাম, আর চলতি রিক্সায় আমার হাজবেন্ড দূর থেকে কিছু লাল রঙের ফুল দেখতে পেলো, তো সে আমাকে কোনো কিছু না বলেই রিক্সা থামিয়ে ফুলগুলো আনতে চলে গেল। ফুলগুলো ছিল লাল বাগান বিলাস, কিন্তু আমিও তাকে বলিও নি, সে নিজে থেকেই নিয়ে এসেছিল। যদিও লাল আর কমলা রঙের ফুলগুলো আমি পড়তে পারিনি, কারণ ছিঁড়ে আনার 10 থেকে 15 মিনিট পরই ফুলগুলো নেতিয়ে গিয়েছিল। আর ফুলগুলো কি ফুল না ফুল এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না, আমার কাছে ম্যাটার করে আমার প্রতি আমার হাজবেন্ডের ভালোবাসা। আমি বলা মাত্রই সে আমার জন্য কষ্ট করে ফুল নিয়ে আসলো, আবার আমার খুশির জন্য সে ঘরের মধ্যেই লাল রঙের পাঞ্জাবি পরেছে, কারণ আমি ফাল্গুন উপলক্ষে ভিডিও পিকচার্স তুলবো, এর জন্য আমার খুশির জন্য সে অলওয়েজ আমার সাথে ম্যাচ করে ড্রেস পরে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আর কারো নজর না লাগুক। যেহেতু কোথাও যাওয়ার কোনো অপশন ছিল না, তো বাসায় যেহেতু ফাল্গুনটা সেলিব্রেট করতে হবে, তো আমি ছাদে গিয়ে কিছু ছবি ভিডিও করে নিয়েছিলাম, ঘরোয়া ভাবে আমার ফাল্গুন উদযাপন আর কি। ভেবেছিলাম বাসায় ফাল্গুন থিমের কিছু ডেকোরেশনস করব, কিন্তু কিছুদিন যাবত আমি একটু অসুস্থ ছিলাম, তাই আর করা হয়নি। এর আগে লকডাউনে বৈশাখ পড়েছিল, তো তখন আমি ঘরেই বৈশাখ থিমের ডেকোরেশনস করেছিলাম, বাট এবার আর ফাল্গুনের জন্য কিছু করা হয়নি। নর্মালি ছাদে যেই টুকটাক আমাদের ফাল্গুন আমরা উদযাপন করলাম, কারণ পহেলা ফাল্গুন হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা উৎসব। আর এই বসন্ত এলেই তো সবাই নিজেকে হলুদ শাড়ি হলুদ ফুলে সাজিয়ে তোলে, তাই আমিও বসন্ত বরণ করে নিলাম। সবাইকে পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা, আর আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।